দর্শক ৩ নং শতগ্রাম ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পগুলোতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তারই ধারাবাহিকতা আজকের যে পর্বটি সেটা হচ্ছে যে এই যে বিল্ডিং এখানে যে পলস্তরা করা হয়েছে এবং সেই সঙ্গে ঘরে যে কাঠ রয়েছে সেই কাঠ যে মানে এত মান নিম্ন যা বলার অপেক্ষা রাখে না। তো এরকম একটা ভুক্তভোগী ভাই আমাদের কথা বলবেন, আমরা একটু শুনি। ভাই নাম কি আপনার? আবুল হোসেন। আবুল হোসেন, আপনি এই সম্পর্কে কি জানেন? এই যে ঘর করছে মোটামুটি ভালোই করছে, কিন্তু খারাপ করে নাই, খালি বালু আর বালু, বালু আর বালু, বালু আর বালু। শুধু বালু যে দিলেন, যে আপনারা বাসিন্দা আপনারা কি বাধা দেন নাই? বাধা দিয়েছি কিন্তু ওরা মানে নাই, আমাকে কথা শোনে নাই। তারা কারা? ওটা জলিল মিস্ত্রির লেবার। লেবার? হ্যাঁ। আপনারা সিমেন্ট দিতে বলছিলেন যে ভাই? বলছি, এই যে প্লাস্টার যখন দিচ্ছে তখন 5 টাকার বস্তা দিচ্ছে ঘরের মাঝে। আচ্ছা আচ্ছা, জলিল বেলা দিছে এগুলা। জলিল বলছে? জলিল বলতে গেলে ওই কয় যে তোমরা নিজে পালে করে নাও, করে নাও। আপনারা বাধা দিয়েছিলেন? হ্যাঁ, বাধা দিছি। দর্শক, এই দরজা হচ্ছে সবচেয়ে নিরাপদ একটি মাধ্যম। এইটা লাগালে মানুষের নিরাপত্তা বোধ মনে করে মানুষ ঘুমানোর সময়। দেখা যাক এই প্রকল্পের একটি দরজা আমরা দেখতে পাচ্ছি। এখানে এই কাজের মান এতটাই অনুন্নত যে আপনি দেখেন এখানে যে এটাতে লাগিয়ে তারা ঘুমাবে, নিরাপদ বোধ মনে করবে, সেটা কিন্তু দেখেন এটা লাগার কথা কোথায় আর যাচ্ছে কোথায়। এই যে হলো অবস্থা এবং কাজের মান। আর দেখতে পাচ্ছি এখানে কি ভাঙা যে পরিবেশ। আর দ্বিতীয় হচ্ছে আমরা একটু ওই পাশে দেখাই, আমরা একটু ওই পাশে একটু দেখেন কি অবস্থা ভেঙে আছে। আর এই দিকে একটু আসি আমরা, খারাপ। আর এই দেখাই একটু কাঠের বিষয়টা। এই যে কাঠের যে মান, এখানে সর্বনিম্ন মানের যে কাঠ, সেই কাঠগুলো কিন্তু লাগানো হয়েছে, যেটি কিন্তু রেশিও কিন্তু খুবই কম। অতএব এখানে দেখেন কাজের যে ফিনিশিংটা কাঠের, আমরা দেখাচ্ছি একটু। এখানে দেখেন যে লোহা বা পেরেক যে মারা হয়েছে, এই পেরেকগুলো কতটা অমিল এবং গরমিল। আমরা অনেকগুলো আশ্রয়ে ঘুরেছি এবং সেখান থেকে আমরা কিছু খণ্ড অংশ বিশেষ দেখাচ্ছি, কারণ অনেক অনেক ঘর আমরা দেখাতে পারছি না, যেহেতু পারা সম্ভব সেটা করছি আমরা। এখানে এই দেখেন, এখানে কোনো শক্তি ছাড়া, কোনো বল প্রয়োগ ছাড়াই এই ঘর কিন্তু নষ্ট হয়েছে এবং সিমেন্টগুলো খুলে পড়ছে। দেখেন এই জায়গায়, এই দেখেন একবারে কোনো শক্তি প্রয়োগ ছাড়াই হাত দিলেই খুলে পড়ছে। তো এখন যারা এখানকার বাসিন্দা, তারা ভুক্তভোগী, তারা বলছেন যে আসলে আমরা এরকম ঘরে আমরা থাকবো কিভাবে? এখনো 1 মাসও হয়নি, ঘর বরাদ্দ হয়নি। সেখানে যদি এই হয় তাহলে 1 বছর বা 2 বছর পরে এই কাজের মান নিয়ে আমরা কতটা সন্তুষ্ট হতে পারবো, তারা কিন্তু চিন্তায় আছেন। আমার অভিযোগ, কাঠগুলা বেকা করছিল, তখন আমি ঠিকাদারে বলছিলাম যে কাঠগুলা সোজা দেখে দাও। আমার কাঠগুলা সোজা দেখে দেয় নেই, আর সিমেন্টও কম দিছে খুব। আমি তো 14 বছর জোগাড়ি কাম করছি, আমি তো বুঝি সিমেন্ট সম্পর্কে, তাও কিন্তু একটা সিমেন্টও দেয় নেই আমাকে। এটা বিরাট ভুল করছে ওরা। যাই হোক, জলিল মিস্ত্রি করছে, রিপন করছে, ওরাই ভুল করছে, আমরা ভুল করিনি। এখানে কি দায়িত্ব ছিলেন নাকি? জলিলের দায়িত্বহীনে আসিল। এই ঘরটা জলিল নিছিল ঠিকাদার। সবগুলো ঘর নাকি কিছু ঘর? কিছু 2টা বেরাক নিচে। মানে এই প্রকল্পটা আর ওই প্রকল্প? হ্যাঁ। তার মানে অনেকগুলো ঘর। তো অনেকগুলা ঘর। তো যাই হোক, আমি ঠিকাদারে কইছিলাম যে বাবাজি কাঠগুলা সোজা দেখে দাও, আমাকে দেয় নাই। তো এইটাই আমার আপত্তি ছিল, সরকার থেকে যদি ঘর দেওয়া পারে একটা, তো তোমরা সোজা দেখে দিলি তোমাদের অসুবিধাটা কি? দেয় নেই আমাকে। আপনার ঘরে কি সিমেন্টের কোনো অভিযোগ আছে? না, পলেস্টার তো করছে, 5-6 প্যাকেট দিয়ে করছে, 5-6 প্যাকেট দিয়ে করছে। যেমন তেমন বুঝ দিয়েছে জায়গা, ওরা একলা খইসা পড়ে ঘর।